আগামী 13 জানুয়ারি থেকে 20 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী। তাই আসন্ন বইমেলা নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা শাসকের দপ্তরে। বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ বইমেলা কমিটির সদস্য কর্মকর্তারা। তাদের নিয়ে জেলা শাসক বৈঠক করেন। বৈঠকে মালদা জেলা বইমেলার উদ্বোধক মঞ্চ, অনুষ্ঠান মঞ্চ ইত্যাদি নানান বিষয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানান দেন। মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সেটির নামকরণ হচ্ছে আমাদের জাকির হোসেন এবং সলিল চৌধুরী মহাশয়ের নামে, এবং আমাদের সিনিয়র সিটিজেন যে মঞ্চটি থাকছে সেটি আমাদেরই জেলার দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন, একজন আশিস উপাধ্যায় এবং বেনু চৌধুরীর নামে হবে, এবং আরও যে বিকেলের ব্যালকনি মঞ্চও থাকছে সেটিও যেমন থাকবে। এবং আমাদের জেলার বইমেলার উদ্বোধক হিসাবে এবারে বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক লেখক, তার নাম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এবং তার পাশাপাশি আমাদের জেলার যারা শিক্ষাবিদরা আছেন তারাও মুখ্য অতিথি হিসেবে উদ্বোধকের সাথে থাকবেন। অন্যদিকে রাস্তাঘাটে গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ করতে এদিন মালদার 2 পৌরসভার আধিকারিক এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন সদর মহকুমার শাসক পঙ্কজ তামান। বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও 2 পৌরসভা এলাকার 114 জন গবাদি পশুর মালিককে ডাকা হয়। যাদের গবাদি পশু রাস্তাঘাটে অবাধে বিচরণ করে তাদের সাফ জানিয়ে দেওয়া হয় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ করতে হবে, নচেত আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। 2 শহরে যেভাবে গবাদি পশুকে অর্থাৎ গরুর মালিকরা ছেড়ে দিচ্ছেন, রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, কিছু গরুর বাচ্চাও মারা যাচ্ছে এবং গরু দ্বারাও মানুষ আহত হচ্ছেন, তো এটা একটা বন্ধ করার বিষয় রয়েছে। আজকে এই কাউমানার প্রায় 114 জন 2 পৌরসভা মিলে চিহ্নিত হয়েছে। তাদেরকে নিয়ে মূলত একটা সচেতনতামূলক যে আজকে একটা সরকারি কি আইন আছে, শহরে গরু পুষতে গেলে কিভাবে পুষতে হবে বা গবাদি পশু পুষতে গেলে কিভাবে পুষতে হবে, সেই আইন মোতাবেক আজকে এই আলোচনা। গরু তিনি পুষুন, আমাদের কোনো আপত্তি নেই, হ্যাঁ, ওটা একটা জীবিকা বা কেউ ভালোবেসে পোষেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা রাস্তায় ছেড়ে দেওয়াটা আইন বিরুদ্ধ কাজ, সেটাই মানুষকে জানিয়ে দেওয়া হবে। মালদার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত বিনয় সরকারের 138তম জন্মদিন পালিত হল বৃহস্পতিবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে এদিন সকালে পৌরসভার পক্ষ থেকে মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায় অবস্থিত বিনয় সরকারের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে সহ অন্যান্যরা। আজ এমন একজন মানুষের জন্মদিন পালন করছি, শুধু এখানেই জন্ম হয়েছিল তাই নয়, সারা তার শিক্ষা সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছিল। প্রায় 108টা বিশ্ববিদ্যালয় তখনকার দিনে তার পড়ানো হতো, বই পড়ানো হতো, কিন্তু যেখানে তিনি যেতেন সেখানে মালদার কথা, মালদার কুম্ভীরার কথা বলতেন। তিনি হচ্ছেন আচার্য বিনয় সরকার। তার মূর্তিটা এখানে পৌরসভা থেকে বসানো হয়েছে, রাস্তাটা ওনার নামে আছে। আমরা যদি এই মানুষের জীবনীটা পড়ি আর মানুষের কথা পড়ি সকলকে, তাহলে একটা নতুন অধ্যায় তৈরি হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই প্রজন্মকে তৈরি করা আর এই মনীষীদের কথাগুলো জানা। 26শে ডিসেম্বর তার জন্মদিন আমরা প্রতি বছরই পালন করি। ছোট্ট ছেলের জন্মদিনে ডালপুরি বিক্রেতা বাবার অভিনব উদ্যোগ। ছেলের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে ডালপুরি খাওয়ালেন পথ চলতি সাধারণ মানুষজনকে। বৃহস্পতিবার এমনই উদ্যোগের ছবি নজরে এলো মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনির উইমেন্স কলেজ রোড এলাকায়। ওই এলাকাতেই রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ঠেলাগাড়িতে ডালপুরি, লুচি, নান বিক্রি করেন 35 বছরের যুবক নিতাই সাহা। বৃহস্পতিবার তার 2 বছরের ছেলের শিবম সাহার জন্মদিন, তাই ছেলের জন্য সকলের আশীর্বাদ পেতে অভিনব উদ্যোগ গ্রহণ করেন তিনি। সকাল থেকেই তার দোকান খুলে পথচারী সহ স্কুল কলেজের পড়ুয়াদের বিনামূল্যে লুচি, ছোলার ডাল ও পায়েস খাওয়ান। আর খাওয়ার বদলে কেউ কেউ নিতাইয়ের ছেলের জন্য তার হাতে চকলেট তুলে দেন। স্বভাবতই ছেলের জন্মদিনে চওড়া হাসি ফুটে ওঠে ডালপুরি বিক্রেতা বাবার মুখে। উইমেন্স কলেজ রোডে ডালপুরির দোকান আমার রয়েছে। আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে
আমার মানে সবকে আমি ভেবেছি সবাই ফ্রি খাওয়া পাচ্ছি, এই খাওয়াচ্ছি। হ্যাঁ, এটাই আমার সবার কাছে আশীর্বাদ চাই, আর কিছু চাই না। আজকে স্পেশাল কিছু রয়েছে মেনুতে? স্পেশাল মেনু আছে, ছোলার ডাল, কাবলি দিয়ে ছোলার ডাল, পায়েস আছে, আর প্লাস লুচি। কেমন লাগছে জন্মদিনে এইভাবে লোকের আমাকে খাওয়া? খুব আনন্দ লাগছে খাওয়াতে পেরে, আমি খুব আনন্দ। মোটামুটি এখনো পর্যন্ত কতজন খেয়েছে? এখন 50-60 লোক খাওয়াই